আমি নাকি কাজবাজ করি না, শুধু বসে বসে খাই। সো হ্যালো এভরিওয়ান, আমি কোচবিহার থেকে মন্টি বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মা আসছে, মা বললো আমি সবজিগুলো কাটি, তুমি রান্নাটা বসাইতে থাকো। তারপরে আমি রান্নাটা শুরু করে দিলাম। পরে মা আসলো, আইসে পরে বলে কি আমি চচ্চড়িটা করি, তুমি ভাতটা বসাও। পরে আমি ভাতটা বসাইলাম, ভাতটা বসিয়ে নিয়ে এসে থাল বাসনগুলো মাজতেছি। আর মা বললো যে চচ্চড়িটা আমি বানাই। মা আবার ব্যাংকে যাবে, মার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে নাই। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা কথা আছে, আমি ফর্ম ফিল আপ করছি কিন্তু মার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে নাই, গ্রামের মানুষের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে। হ্যাঁ, রান্নার হেল্প করতে করতে ঘেমে গেছি, একটু এসে বসলাম, এই যে ফ্যানের হাওয়া খাচ্ছি। তারপরে দেখো এই যে আলু ভাজি আর মাছ ভাজি আর মাছের ঝোলটা আমি করলাম, আর মা চচ্চড়িটা আর ওই যে মোচার ঘন্ট এটা মা করলো, আর আমি ভাতটা করলাম। করে নিয়ে বসলাম একটু, বসার পরে তারপর রান্নাবান্না হয়ে গেল। তারপর ঘর ঠর মুছলাম, মুছে নিয়ে মা ব্যাংকে চলে গেল। মা বলে যে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে নাকি তাও একবার চেক করে আসি, বিশ্বাসই হয় না। তারপর খাওয়া দাওয়া করলাম, করে আমি একটু ছাদে গেলাম, ছাদের থেকে একটু দেখলাম ট্রেন যাইতেছে, দেখে নিয়ে নিচে আসলাম। আয়সা মাকে বললাম, আমি বললাম যে তুমি যাও না, অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে নাই। বলে তুমি কেমন করে ফর্ম ফিল আপ করছো, সবার ঢুকছে আমার ঢুকে নাই। তারপরে আমি আমার ব্যাংকের বইটা চেক করে আসি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো নাকি। মাকে বললাম যে মা যাওয়া লাগবো না, থাকি বাড়িতে ঘুমাই। মা বলে না চলো যাই। গেলাম ব্যাংকে, অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে নাকি, যায় দেখি অনেক মানুষের ঢুকছে, আমাদের দুজনেই ঢুকে নাই। বললাম রেস্ট করে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আবার রেডি হলাম, রেডি হয়ে নাচ আসছে, নাচে গেলাম। নাচের থেকে আইসে আবার কাজবাজ শুরু। তারপর একটু রেস্ট করলাম, রেস্ট করে মেয়ে বলে আম দিয়ে দুধ দিয়ে, ও বলে মোবাইলের মধ্যে কি দেখছে ওটা খাবে। দেখো তো কি জ্বালা। তারপরে আমের মধ্যে দুধ বাদাম ওগুলা দিলাম। তারপরে আমটার ভিতরে যে আমের ভিতরে আঠিটা রাখলাম নিচে, নিচে রেখে ওটা জাল দিয়ে আমের ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর এটা ফ্রিজের মধ্যে রাখছি। রাইখে তারপরে এটা বানানোর পরে রাখার পরে একটু দুধ জাল করা এগুলা। কেউ কেউ বলে আমি নাকি কাজবাজ করি না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, রান্নাবাড়ি কিচ্ছু করি না। আচ্ছা, আমার শাশুড়ি রাঁধতে ভালোবাসে, আমারে কয় তুমি রেডি করে দাও আমি রান্না করি। তাহলে আমি কি করবো? আমিও তো রান্না করি, শাশুড়ি রান্না করে, তাহলে তখন কি অসুবিধা? তারপরে আমার মেয়েরে পড়তে বসাইলাম, ওইসব কথা কয়ে আর লাভ নেই। তারপরে মেয়েরে পড়তে বসাইলাম। এইটুকুই আজকের মতো, টাটা।